বাংলাদেশের মতো একটা দেশও আমরা দেখি অপূর্ব পালের মতো ছেলেরা আমাদের দেশে সাহস করে আল কোরআনুল কারীমকে অবমাননা করতে। আল কোরআনুল কারীমের অবমাননায় যারা কোরআনের উপরে পা তুলতে পারে, আমাদের মতো একটা মুসলিম দেশে সাহস যারা দেখাতে পারে, আপনি একটু চিন্তা করেন, আমরা মুসলমান হলে, আমরা সত্যিকারের যদি ইমানদার হই, ইমানদারের পক্ষে এই বিষয় শোনার পরে চুপ থাকার কথা না। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অনেক সময় বাংলাদেশের রাজপথ উত্তাল হয়েছে। এই বছর আমরা লক্ষ্য করেছি অপূর্ব পালের এই হেন আচরণের পরে বাংলাদেশের বিভিন্ন জনসাধারণ নেমে গেছে, অনতি বিলম্বে শাস্তি নিশ্চিত করা লাগবে। কোরআনুল কারীমকে কেউ যদি অপমানজনক কোন আচরণ কোরআনের সঙ্গে করে, তার জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত করা লাগবে, ঠিক কিনা বলে? আজকের মসজিদে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার বলে মনে করছি। এই জন্যে এখানে যারা যারা আমরা বসা আছি, এরকম শুধু একজন অপূর্ব পাল না, অসংখ্য ব্যক্তি কোরআনের সাথে এইরকম আচরণ করেছে ইতিপূর্বে। শুধুমাত্র একটা ভিসা পাওয়ার লক্ষ্যে, সুবিধা অর্জনের লক্ষ্যে জাতীয় কর্মকাণ্ড বিভিন্ন সময় হয়। আমরা অনেকে মনে করি বিষয়টা সাধারণ, এটা কোনো সামান্য বিষয়, তেমন কিছু হয়নি। অনেকে আমরা নিজেরা মুসলমান হওয়ার পরেও আমরা নিজেরাই কোরআন পড়তে জানি না, এরকম সংখ্যক মানুষের সংখ্যা কম না বেশি? এজন্যই অমুসলিমরা সাহস করে, তারা মনে করে কোরআন নিছক মাত্র একটা কিতাবের নাম। কোরআন নিছক কোনো কিতাবের নাম নয়। কোরআন নিছক শুধুমাত্র একটা কিতাব নয়। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহ পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতেন, পাহাড় এই কোরআনের ভারে বিদীর্ণ হয়ে যেত। সমুদ্রের মধ্যে যদি মালিক নাজিল করে দিতেন, সমুদ্র উত্তাল হয়ে ফেটে পড়ত। এই কোরআনের দায়িত্ব কেউ নিতে পারে নাই। দাফাতান ওয়াহিদা, একবারে আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। মানুষের প্রয়োজনে জল জল ভাস্বর সত্যপূর্ণ আয়াতে কারিমা গুলো যখন যেখানে যেভাবে প্রয়োজন হয়েছে, যিনি নাজিল করে দিয়েছেন তিনি কে? যেই প্রেক্ষাপটে কোরআনুল কারীমের আয়াত প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটকে ঘিরে আয়াতে কারিমা নাজিল করেছেন। কোথাও সূরা নাজিল করেছেন। আজকে যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনার কাছে মনে হবে কোরআনুল কারীম জীবন্ত এক কিতাব আপনার সামনে কেমন যেন কথা বলছে। এই কোরআনুল কারীম এমন একখানা কিতাব, এই কিতাব যখন আপনি পড়বেন, এর অ্যাড্রেসিং পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন, আপনার কাছে মনে হবে এই কোরআন সবেমাত্র নাজিল হয়ে আপনার সঙ্গে কথা বলছে। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যদি আপনি পড়তে শিখেন, হতাশা দুর্দশা সব দূর হয়ে যাবে। আজ মুসলিম বিশ্বে, সারা দুনিয়ার ভিতরে আমরা মুসলমান সংখ্যায় অনেক আছি। এই পৃথিবীতে এখন প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। 200 কোটির কাছাকাছি মুসলমান এখন পৃথিবীতে আছে। বড় হতাশা আর দুর্দশা আমাদের জন্য, আমরা নিজেরা এখন কোরআন পড়ি না। আজকে সূরা কাহাফ পড়ে আসছেন, অথবা আসরের আগে গিয়ে পড়বেন, মাগরিবের সময়টা আসার আগ পর্যন্ত সূরা কাহাফ তেলাওয়াত করবেন, এরকম কার কার নিয়ত আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। এবার দেখি তো কারা কারা পড়ছেন। মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগলো।
যে আমার মসজিদ একেবারে শূন্য যায় নাই। অনেকজন সূরা কাহাফ অলরেডি তেলাওয়াত করে ফেলছেন, অনেকে পড়বেন বলে চিন্তা করছেন। এই যে ফিতনা ফাসাদের এই সময়ে সূরা কাহাফ পড়ার তেলাওয়াত করার চিন্তা করছেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাম বলছেন, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা সেটআপ হয়ে গেল, দাজ্জালের ফিতনা আপনাকে ধ্বংস করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এরকম একটা ইবাদতের সঙ্গে আমরা কয়জন মুসলমান লেগে আছি? অনেককে যদি জিজ্ঞাসা করি আপনি কি কোরআন পড়তে পারেন, হুজুর এখন বয়স হয়ে গেছে কোরআন শিখবো কেমনে? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রোনাউন্সিয়েশন আল্লাহ তাআলা এত ভালো দিয়েছে, সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি। যে কোনো ভাষা খুব সহজে আমরা উচ্চারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্যাপাসিটি দিয়েছেন, আমাদের ভাষাগত সেই অক্ষরগত এতগুলো বর্ণমালা পড়ার কারণে আমরা সব ভাষা কম কম হইলেও কিছু না কিছু আমরা উচ্চারণ করতে পারি, অল্পতে আয়ত্ত করে নিতে পারি। কিন্তু বড় দুর্ভোগ আমাদের জন্য, আমরা সব পারি, কোরআনুল কারীম আমরা অধিকাংশ মানুষ শুদ্ধভাবে পারি না। এমনকি আরেকটু যদি বাড়ায় বলি, সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারি, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? শুদ্ধভাবে পড়তে পারি এটা বেশি, আসলে কম। সূরা ফাতিহাটাও আমরা শুদ্ধ করে শিখি না, প্রয়োজন বলে মনে করি না। নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 কিংবা 90, এরকম বয়সের এখানে আমাদের মুসল্লিরা যারা আছেন, 85 অথবা 90 বছরের মুসল্লি কম না বেশি? কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি যে 85 বছর বয়স হয়েছে। আমার মনে হয় ডান থেকে নিয়ে বাম পর্যন্ত, সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত একজন মুসল্লিও নাই যার বয়স 85 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকে 85-তে না গেলেও 70-এর উপরে গেছেন, কাছাকাছি গেছেন, 75 হয়েছে। আপনারা আল্লাহর কাছে বড় সম্মানিত। আল্লাহর নবীর কাছে আসলেন, বয়স অনেক বেড়ে গেছে। আল্লাহর নবীর সামনে এসে বলেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কিছু পড়ায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য পরীক্ষা নিলেন, ডাক দিয়ে বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, নবী এটা তো অনেক বড় সূরা, এটা আমার দ্বারা এই বুড়া বয়সে মুখস্থ করা সম্ভব না। নবীজি এখনই একটা সহজ সূরা পড়ায় দিতে পারতেন। নবীজি আরেকটু টেস্ট করলেন যে কেমন শিখবে। নবীজি আদর করে বললেন যে ঠিক আছে তাইলে পড়েন। হামিম। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটাও তো অনেক বড় লাগে, হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, আমার কাছে এটা কঠিন লাগে, এটা আমি পারবো না, সহজ কিছু শিখান। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে, নবী এটাও তো কঠিন লাগে, এটাও আমার দ্বারা এখন শেখা সম্ভব না। চিন্তা করেন নবীজির ধৈর্য কেমন। আমাদের কাছে যদি এরকম 85 বয়সের একজন মুরব্বী এসে বলতেন যে হুজুর কিছু একটা শিখাইয়া দেন, 1-2 বার বলার পরে যদি উনি না পারতেন, বলতাম যে এত বছর কি করছেন।
কিন্তু নবীজি একবারের জন্য বলে নাই যে এত বছর তুমি কি করছ। নবীজি বলছেন ঠিক আছে আপনি আমার সাথে সাথে পড়েন। আল্লাহ নবী এবার শেখানো শুরু করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই যে এতটুকুন আমার সঙ্গে সঙ্গে পড়লেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাম বলেন সওয়াব এত বেশি, তা'দিলু নিসফাল কোরআন, গোটা কোরআনুল কারীমের 15 পারা পড়লে যেমন সওয়াব, সূরা জিলজাল একবার পড়লে সমান সওয়াব। সুবহানাল্লাহ। যখন এই সূরা আল কারীমা নবীজি একটু পড়ায় দিলেন, সাহাবী সঙ্গে সঙ্গে পড়ে নবীজিরে বলতেছে, নবী আজ আপনাকে কথা দিলাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জীবন যার হাতে, লা আযীদু আলাইহা আবাদা, জীবনে কোনোদিন আমি সূরা ছাড়ব না, এই সূরা নিয়ে আমি বাঁচব, একটা সূরার উপরে আমল করব। আল্লাহর নবী জানায় দিলেন, এই একটা সূরা যদি তুমি আমল করো, একটা সূরার কারণে যিনি জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে? একটা সূরার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন, একটা সূরার কারণে। একটা সূরা আল্লাহর কাছে এত দামি। কোরআনকে যখন অবমাননা করা হয়, আমাদের হৃদয়ের ভিতরে রক্তের ক্ষরণ হয়। কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল একটা কিতাব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সারা দুনিয়া আপনি ঘুরে দেখেন, বহু ছোট বড় গ্রন্থ আছে, হুবহু এর কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না। যজুবেদ হোক, ঋগ্বেদ হোক, শানবেদ হোক, অথর্ববেদ হোক, স্মৃতি শ্রুতি উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সহ এই পৃথিবীতে অসংখ্য কিতাব আছে যার কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না। অথচ কোরআনুল কারীম একখানা কিতাব যার কোটি কোটি হাফেজ এই জমিনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন সংরক্ষিত একটি কিতাব। আমি বেশ কয়েক বছর আগে উজবেকিস্তানে গিয়েছিলাম। সেখানের পরিস্থিতি এমন ছিল, কোরআনকে মাটির নিচে মানুষ পুঁতে রেখেছে রাষ্ট্রীয় ভয়ের কারণে। সেখানে কোরআন পড়তে দেওয়া হতো না। আজকে উইগুরের মুসলমানের দিকে তাকায় দেখেন, কোরআন পড়তে দেওয়া হয় না। কিন্তু সেখানেও আপনি খবর নিয়ে দেখেন, রাতের অন্ধকারে কোরআনুল কারীমের হাফেজ হয়েছে এমন হাফেজের সংখ্যা অনেক 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 আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার সঙ্গে মিশরে পড়াশোনা করত, আমি তার সঙ্গে একদিন আলোচনা করছি যে তুমি উইগুরে থেকে হাফেজ হইলা কেমনে? বলছে উইগুরে হাজার হাজার মানুষ হাফেজ হয়, ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়, বাহির দিয়ে তালা মারা থাকে, ভিতরে বসে বসে চীনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ভিতরে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত চলে।
বাহির থেকে কেউ যেন বুঝতে না পারে, এই জন্য তালা মারা থাকে। বলেন আল্লাহু আকবার। এটা যদি ধরা পড়ে যায় তাহলে গর্ত খুঁড়ে ওই গর্তের ভিতরে লুকায়া কোরআনুল কারীমের তেলাওয়াত, গুহার ভিতরে বসে বসে হাফেজে কোরআন তেলাওয়াত শোনায়, ছাত্র শুনে। হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত শোনায়, ছাত্র শুনে। উস্তাদ ছাত্রের মুখ থেকে শুনতে শুনতে আল্লাহ পাক এই সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করে দেয়। বলেন আল্লাহু আকবার। এটা যদি ধরা পড়ে যায়, বিভিন্ন বাসের ভিতরে বাস চলতে থাকে, এক গন্তব্য থেকে আরেক গন্তব্যের দিকে যায়, এই পথিমধ্যে চলার পথে উস্তাদ তার ছাত্রকে শোনায়, ছাত্র তার উস্তাদকে শোনায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে জালেমদের জুলুমের মোকাবেলায় জিন্দা রেখেছেন। আর বাংলাদেশ এমন একটা দেশ যার পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শক্তিকে বারবার উজ্জীবিত করেছে। এইখান থেকে কোরআনুল কারীমের আওয়াজকে কেউ নিভাইয়া দিতে পারবে না, ঠিক কিনা বলে? এজন্য আপনারা দেখছেন ঠিকই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে বেয়াদবি হয়েছে, পরের দিন সমানে কোরআন বিতরণ হয়েছে, বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে। কোরআনুল কারীমের এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য রেখেছিলেন বিদায় হজে। কত সাহাবী ছিল? মাশাআল্লাহ, বলেন কত সাহাবী ছিল? 100 লক্ষ সাহাবী, মতান্তরে 1,40,000। তো সংখ্যাটা কি অনেক বেশি না কম? বর্তমান প্রেক্ষাপটে আমরা যে পরিমাণ মুসলমান, সেই পরিমাণ হিসেবে সংখ্যা কম না বেশি? কত কম চিন্তা করেন। আমাদের বাংলাদেশের অনেক মাহফিলে এর চেয়ে বেশি লোক হয়। বিশ্ব নবী যখন এই সাহাবাই কেরামের সামনে বক্তব্য রাখলেন, সাহাবাই কেরামের উট রেডি করা ছিল। হজের কার্যক্রম শেষ হয়েছে, যে যার মতো উটটাকে ছুটায় দিয়েছে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হরফ হলেও, একটা আয়াত হলেও, একটা কথা হলেও আল্লাহর নবীর কথা ছড়ায় দেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। এই হাদিস আমার পর্যন্ত আসছে এমনে না, এই কোরআন আমার কাছ পর্যন্ত আসছে এমনে আসে নাই। আপনারা মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখবেন ওইখান থেকে 34 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। এখনো গেলে দেখবেন পাথরের ভিতরে পাহাড়ের বিভিন্ন কোনায় কানায় কোরআনুল কারীমের আয়াতগুলো লেখা আছে। এইভাবে করে সাহাবায়ে কেরাম আয়াতগুলো লিখে রাখতেন। চামড়ার মধ্যে লিখে রাখা হতো, পাথরের মধ্যে লিখে রাখা হতো। সেখান থেকে আজকের পৃষ্ঠা আকারে যে কোরআন আমরা পেয়েছি, সাহাবায়ে কেরামের অবদানের কারণে আজকের কোরআন আমাদের হাতে আসছে। বলেন আল্লাহু আকবার। নির্ভেজাল এই কোরআন, যার প্রত্যেকটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। যত বড় খতিব আপনি হন না কেন, এখানে দাঁড়ায় যদি আজকে আমি নামাজ শুরু করি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নুনের ফুটাটা ছিল উপরে। আমি যদি আজকে এখানে দাঁড়ায় যদি পড়ি ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহ, সাথে সাথে পিছন থেকে না পারলেও তো সবাই লোকমা দেওয়ার চেষ্টা করবে। এরপরে যদি আমি লোকমা না নেই, তাইলে সাথে সাথেই সবাই সুবহানাল্লাহ বলে উঠবে, যে বারবার লোকমা দেওয়ার পরেও তিনি লোকমা নিচ্ছেন না। এরপরে নামাজ যদি কোনো রকম শেষও করে, খতিব সাহেব যত বড় হোক, শুধু কোরআনুল কারীমের কিছু চেঞ্জ করে নাই, একটা নুক্তার পরিবর্তন করছে, যেটা উপরে ছিল নিচে দিছেন। এই নুক্তার পরিবর্তন যে দেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না, ওই দেশে আল্লাহর কোরআনের বিরোধী আইন মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? এই জায়গাটায় আমাদের আসতে হবে। বাংলাদেশে যদি আমরা জিজ্ঞাসা করি ইসলাম আপনার কাছে কেমন লাগে,
আমরা এক বাক্যে সবাই জবাব দিই আলহামদুলিল্লাহ, ইসলামের চাইতে শান্তি তো আর নাই। এবার যদি প্রশ্ন করি এই জমিনটা কোরআনের আইন দিয়ে চলুক আপনার কাছে কেমন লাগে? অনেক লোক এখন এখান থেকে একটু পিছলায় যাবেন যে হুজুর কোরআন দিয়ে আবার রাষ্ট্র চলে কেমনে? এই কোরআন দিয়ে রসুল রাষ্ট্র কেমনে চালাইতে হয় এটা শিখাই দিয়ে গেছেন। আমরা যদি এখনো না বুঝি কোরআন দিয়ে রাষ্ট্র চলে কেমনে, এই না বোঝার কারণেই অপূর্ব পালের মতো লোকেরা সৃষ্টি হয়। আজকের পৃথিবী মুসলমানদের দিকে তাকায় আছে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম কিছু মানুষ ইসলাম চায়, যেই মানুষগুলা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে, জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ করবে, আল্লাহ পাকের সত্যিকারের গোলাম হবে। যদি আপনি আমি নিয়ত করি অবশ্যই আমাদেরকে দিয়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে?